আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে হোম অফিসের যে নতুন প্রপোজড আইএলআর সেটেলমেন্ট রুট বলা হচ্ছে সেখানে বেজ লাইনটাই সর্বনিম্ন 10 ইয়ার্স। বাট কোন কোন ক্ষেত্রে এই 10 ইয়ার্সের কম সময়েও আইএলআর পাওয়া যেতে পারে? আমরা জানি যে প্রপোজড যে বেজলাইন সেটা কোয়ালিফাইং পিরিয়ড ফর আইলার এটা ইনক্রিজ হয়ে যাবে ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স। তো এটা কিন্তু কনসালটেশন বলা হয়েছে এবং এপ্রিলে যে এটার উপর ফাইনালাইজেশন হবে এবং তখন আমরা জানতে পাবো যে এটা ইমপ্লিকেশন হতে যাচ্ছে কি না। তো এখন এই যে প্রপোজ এখন এই যে 10 ইয়ার্স যারা বেজলাইন বলা হয়েছে, এই 10 ইয়ার্সের আগেও কিন্তু এই আইলার পাওয়া সম্ভব। তো সেই ক্ষেত্রে তাদেরকে রিডাকশন পেতে হবে। সেই প্রপোজ যে রিডাকশনগুলো যেটা টু দ্য 10 ইয়ার্স সেটেলমেন্টের বেজলাইনের ব্যাপারে বলা হয়েছে সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। তো এই যে কমেন্ট পেপার যেটা সেটা আউট হয়েছে, সেটা লিস্ট সেটার একটা লিস্ট আছে যে কোন কোন ওয়েতে একজন মাইগ্রান্ট তারা তারা অ্যাবল হবে টু অ্যাচিভ যে কুইকার দেন বেজলাইন 10 ইয়ার্স কোয়ালিফাইং। তারা এই 10 ইয়ার্সের আগেই কিভাবে তারা কুইকার ওয়েতে সেটেলমেন্ট পাবে সেটা ব্যাপারে এখন আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। প্রথম হচ্ছে যে কারো যদি ডিগ্রি লেভেল ইংলিশ যেটা C1 যদি হয় সেটা তার ক্ষেত্রে তারা কিন্তু 1 ইয়ার সেটেলমেন্ট রিডাকশন পাবে। দ্যাট মিনস বেজলাইন হচ্ছে 10 ইয়ার্স, যেহেতু C1 ডিগ্রি লেভেল আছে তারা 1 ইয়ার রিডাকশন হলে তাদেরকে 9 ইয়ার্স পরে যেয়ে তারা সেটেলমেন্ট পাবে। এইভাবে কিন্তু কনসালটেশনে বলা হয়েছে। এরপর হচ্ছে যে যারা হায়ার ট্যাক্স পেয়ার হবে, স্যালারাইজ অফ অ্যারাউন্ড £50,270 এবং এটা যদি তারা 3 ইয়ার্স যদি এই ইনকামটা করতে পারে তাহলে কিন্তু তারা 5 ইয়ার্স রিডাকশন পাবে। দ্যাট মিনস 10 ইয়ার্স বেজলাইন মাইনাস 5 ইয়ার্স, সেক্ষেত্রে তারা 5 ইয়ার্সে কিন্তু সেটেলমেন্ট পেতে পারে। এরপর আসছে অ্যাডিশনাল যে রেট ট্যাক্স পেয়ার আছে, যারা স্যালারাইজ অফ অ্যারাউন্ড 125,140 এবং সেক্ষেত্রে তাদেরকে এই যে 125,140,000 তারা যদি এই স্যালারি হয়ে থাকে সেক্ষেত্রে তারা যদি 3 ইয়ার্স যদি এইভাবে ইনকামের উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা রিডাকশন পাবে 7 ইয়ার্স। তার মানে 10 ইয়ার্স তারা বেজলাইন তারা পেত, সেখান থেকে 7 ইয়ার্স মাইনাস হয়ে গেলে সেক্ষেত্রে তারা 3 ইয়ার্সে কিন্তু তারা সেটেলমেন্ট পেতে পারে। এরপর আছে গ্লোবাল ট্যালেন্ট এবং ইনোভেটর ফাউন্ডার যে মাইগ্রেন্টস আছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে তারা 7 ইয়ার্স মাইনাস হয়ে যাবে, রিডাকশন পাবে। সেক্ষেত্রে 10 ইয়ার্স মাইনাস 7 ইয়ার্স, সেক্ষেত্রে তারা 3 ইয়ার্সে কিন্তু এই আইলার কিংবা সেটেলমেন্ট পেতে পারে গ্লোবাল ট্যালেন্ট এবং ইনোভেটর ফাউন্ডার ভিসা। পাবলিক সার্ভিস ওয়ার্কার্স ইন স্পেসিফাইড রোলসে যদি তারা থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে 5 ইয়ার্স মাইনাস হয়ে যাবে। দ্যাট মিনস 10 ইয়ার্স মাইনাস 5 ইয়ার্স, সেক্ষেত্রে 5 ইয়ার্স তারা সেটেলমেন্ট পেতে পারে। এরপরে কেউ যদি ভলেন্টারিং কোনো কাজ করে থাকে, কমিউনিটি কন্ট্রিবিউশন যদি করে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা 3 to 5 ইয়ার্স কিন্তু তারা রিডাকশন পেতে পারে। এখানে এটা কিন্তু আনডিসাইডেড অবস্থায় আছে, পরে আমরা আরও কনফার্ম হয়ে বলতে পারবো। সেক্ষেত্রে তারা 5 to 7 ইয়ার্সের ভিতরে কিন্তু তারা সেটেলমেন্ট পেতে পারে। অতএব বেজলাইন 10 ইয়ার্স বলা হয়েছে, এটা কিন্তু বাড়তে পারে। যেটা আমি বলেছি, ইলিগালি আসলে, বেনিফিট পেলে, রিসিভ করলে এবং আরও অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। ঠিক একইভাবে এগুলো কিন্তু রিডিউস হতে পারে 10 ইয়ার্স থেকে। এবং কোন কোন ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টরগুলো কিংবা কোন কোন ক্ষেত্রে রিডিউস হয়ে থাকে সেটা নিয়ে এখন আমি আলোচনা করলাম। এগুলো কিন্তু কনসালটেশনও বলা হয়েছে, এটা কিন্তু ফাইনালাইজ হয়নি। আমরা এপ্রিলে এটা ফাইনালাইজ হবে, সে পর্যন্ত আমরা দেখব এবং আপনাদের সঙ্গে এই ব্যাপার নিয়ে আলোচনা করবো এবং ফাইনালাইজ হলে অবশ্যই আবার ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।